أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد كما أمرتنا أن نصلي عليه. اللهم صل على سيدنا محمد كما هو أهله. اللهم صل على سيدنا محمد كما تحب وترضى له. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া ফরজ, দ্বিতীয়ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব, তৃতীয়ত দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, চতুর্থ দুরূদ শরীফ পড়া মুস্তাহাব বা ভালো নেক আমল। আল্লাহ পাকের নির্দেশ কোরআনে কারীমে আসছে, এই জন্য রসুলের উপর জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি কান ফরজে আইন। রসুলের নাম প্রথমবার যখন শুনব সাথে সাথে রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া ওয়াজিব। প্রতি নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, যেটা পড়ে থাকি দুরূদ ইব্রাহিম। আচ্ছা আচ্ছা। আর অন্য সময় যে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবো ততই লাভ, ততই লাভ। আমি যে আপনাদের সামনে হাদিস শরীফ পেশ করেছি, রসুল বলেন আমার যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে আমার তত বেশি কাছে থাকবে। আজকার যারা আলোচনা অংশগ্রহণ করেছেন শ্রোতা হিসাবে, মহিলারাও আছেন, পর্দার আড়ালে অবস্থান করতেছেন, মুরব্বিয়ানি কেরামও আছেন, যুবক ভাইরাও আছেন। তাহলে আমরা আজকের এই আলোচনার মাধ্যমে একটা বিষয় আমলের জন্য সিদ্ধান্ত অবশ্যই নিতে পারি। দুরূদ পড়া আমার জন্য লাভ না ক্ষতি? কী লাভ? কিয়ামতের ময়দানে রসুলের কাছে থাকতে পারব। রসুলের কাছে থাকতে আমাদের লাভ কি লাভ না? রসুল যাবেন কোথায়? জান্নাতে। আমরাও যাব রসুলের সাথে কোথায়? জান্নাতে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এমন একটা আমল, যে আমলটা দেখতে হয়তো একটা ছোট্ট আমল মনে হয়, তবে এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলোও করতে হবে। হারাম, মাকরুহ, তাহরিমা করণীয় করা, বর্জনীয় বর্জন, শরীয়ত অনুযায়ী চলার পরে যে যত বেশি দুরূদ পড়ব সে তত বেশি লাভবান হব, রসুলের কাছে কাছে থাকতে পারবে। কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়ে, তার জন্য নাকি? হয়তো আল্লাহ দুরূদের সব দিতে পারেন, সেটা আল্লাহ পাকের দয়া, কিন্তু এদিকে তো আমার উপর ফরজ আছে, যেটা না মানলে ভয়ঙ্কর আযাব আছে। আমরা অপব্যাখ্যা না করি, বুঝতে যেন ভুল না করি। তো যত নওয়াফেল আমল আছে এর মধ্যে একটা আমল হচ্ছে কি রসুলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দুরুদে মসনুনও হইতে পারে। আউলিয়া কেরাম, রসুলের প্রেমিকেরা, রসুলের মহাব্বাতে আরবি ভাষায় অনেক দুরুদ তারা রচনা করেছে, এটা আমরা পড়ি। আমি যে প্রথম দুরূদ শরীফ পড়েছি
এটা মস্তুন দুরূদ শরীফ না, কিন্তু পীর মাশায়েখরা এই দুরূদ শরীফ মুরিদেরকে শিক্ষা দেন। এ দুরূদও সহি দুরূদ, যদি ভুল না থাকে, আরবি ভাষাগত দিক দিয়া ব্যাকরণগত দিক দিয়া ঠিক থাকে, মাশাআল্লাহ দুরূদ মকবুল দুরূদ। বাংলাদেশের লাখো লাখো মুসলমানরা এই দুরূদ পড়ে। কি আমার কথা বুঝতেছেন আপনারা? এরপরে যে দুরূদ শরীফ পড়ছি পরেরটা, এটা মসনুন দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ মসনুন দুরূদ হাদিসে আসছে। এরপরে যে দুরূদ পড়ছি এইটাও আবার মসনুন না। আমি এখন একটা দুরূদ পড়ব, সেটাও মসনুন দুরূদ না। তো মসনুন দুরূদ যে মকবুল, আল্লাহর কাছে কবুল হয়, এর জন্য ওই দুরূদটা পড়তে হয়, বুঝাবার জন্য। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর रसूलुल्लाह। याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। तुझ पर सब घर भर लुटा दो, खानाए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सबको अपनी नजर से घिरा दो, फकत तुझसे फरियाद रहे। अब तू रहे बस तादम आखिर विर्द ज़बान, आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ পড়লাম, দুরূদের সাথে আবার জিকির করলাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে তার ভক্তদের মধ্যে জনৈক ব্যক্তি খাবে দেখেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করেন, আল্লাহ যে আপনাকে মাফ করলেন কোন আমলের বরকতে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি যে রাসূলের প্রতি দুরূদ বানাইছি না, এই দুরূদটা আমি পড়তাম, আমার কিতাবেও লিখছি। এটা মসনুন দুরূদ না, এটা বানানো দুরূদ, ইমাম শাফির বানানো দুরূদ। ওই দুরূদ আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক আমাকে ওই দুরূদের বরকতে মাফ করে দিয়েছে। শুধু মাফ করেন না, শোনো, আল্লাহ আমার এই দুরূদের বরকতে এমন জান্নাত দিছেন, যেই জান্নাতকে আল্লাহ পাক সুন্দর করে সুসজ্জিত করেছে। এর দ্বারা কি বুঝলাম? দুরূদের কত ফজিলত বুঝলাম। আর দুরূদ যদি মসনুন নাও হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ পাকের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। এই জন্য আজ থেকে আমরা ছোট বড়, জওয়ান বুড়া, মা বোনেরা যারা যেখানে আছেন, কাসরাতে দুরূদ, যে যত বেশি পারি দুরূদকে বাড়াবো।
আমি তো নিয়াত করছি, আপনারা ইনশাআল্লাহ দুরূদ বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। কারণ বেশি দুরূদ পড়বেন কোন দুরূদ? দুরূদ ইব্রাহিম তো বড় মসনুন দুরূদ, আরও অনেক মসনুন দুরূদ আছে। দুরূদটা মসনুন হইলে ভালো হয়। মসনুন সারাও পড়তে পারবেন না এমন না, পড়েন যেটা আপনার বিশুদ্ধভাবে জানা আছে। সাথে সাথে ছোট্ট দুরূদ যদি আপনি শিখে নিতে পারেন তো বেশি পড়তে পারবেন। হাদিসের মধ্যে ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। বাস আমি তো শিখাইলাম, আপনি শিখতে যদি না পারেন একজন আলেমের কাছ থেকে শিখে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একটা দুরূদ আছে ছোট, সেটাও মসনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বাস আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুলের শানে বেশি বেশি মোহাব্বতে সে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান। দুরূদ পড়লে রসুলের কাছে কাছে থাকা যাবে। তো আর একটা আমল আছে, এমন আমল, সেই আমলটা যদি করা যায় রসুলের সঙ্গেই জান্নাতে যাওয়া যাবে। সে আমলটা করতে আমরা রাজি আছি। রসুল শুভ সংবাদ দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে পুরুষ মহিলা, ধনী গরিব, আলেম, সাধারণ মানুষ যারা আমি রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সে আমাকেই মহাব্বত, আমার সুন্নতকে যে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো, আর আমাকে যে মহাব্বত করবে সে আমার সঙ্গে একই জান্নাতে যাবে। দেখছেন জান্নাতে যাওয়া আমাদের জন্য কত সহজ হলো। দুরূদ পড়লে রসুলের কাছে থাকবো, আর সুন্নত অনুযায়ী জীবন গড়লে রসুলের সঙ্গে জান্নাতে থাকবো। কোরআন শরীফ আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা প্রমাণ। তো আমরা ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী চলতে চাই কি চাই না? আপনারা বলতেন হুজুর সুন্নত মানে সবসময় টুপি পরা। হ্যাঁ, এটাও সুন্নত। দাড়ি, হ্যাঁ এটাও সুন্নত। দাড়ি রেখা তো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। লম্বা জামা গায়ে দেওয়া অবশ্যই। নেসফ সাক জামা পরবেন, হাঁটুর নিচে জামা পরবেন। মৃত্যুর পর তো সবাইকেই লম্বা জামা পরতে হবে। তো মৃত্যুর আগে পড়া শুরু করলে অসুবিধে কি পড়তে হবে না? নাহলে বলেন যে না, আমি যে জামাটা সবসময় গায়ে দিতাম, আমার ইন্তেকালের পর ওই জামাটাই দিও, লম্বা জামাটা আমার দেবা না। এটা আপনি ওসিয়ত করতে পারবেন? আর আপনার ওসিয়ত কেউ শুনবে? মাইয়েতের জন্য পুরুষ 3 কাপড়, আপনার সেই 3টা কাপড়ই দেবে, তার মধ্যে একটা জামা আছে, হাতা নাই, সেলাই নেই, পকেট নাই। এই জামাটা বানাইয়া আপনার আমার গায়ে পরাইয়া দেবে, আর সব কাপড় উঠাই নিয়ে যাবে। এরপরে 2টা চাদর আছে, মা বোনদের জন্য 5টা, তাদেরও একটা জামা আছে না নাই? এই লম্বা জামা আমার লাশের উপরে না পড়াও, আমি যেন জীবিত অবস্থায় পড়তে পারি, এমন একটা নিয়াত করে যেতে পারি, এটা একটা সুন্নাত। তো রসুলের সঙ্গে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এই কি আমল! এভাবে যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে রসুলের সুন্নাত, রসুলের তরিকা, পদ্ধতি, এটা শুধু ছোট ছোট কাজে না। নামাজের মধ্যে সুন্নাত আছে, রোজার মধ্যে সুন্নাত আছে, হজের মধ্যে সুন্নাত আছে। প্রত্যেকটি শরীয়তের হুকুমের মধ্যে রসুলের তরিকা মতন যদি হয় সেটা আল্লাহর দরবারে কবুল হবে। তরিকা মতন যদি না হয় একটা আমলও কবুল হবে না। কোনো পীর সাহেবের তরিকায় কি আমল করলে আমল কবুল হবে? কোনো মুহাদ্দিস মুফতি কার তরিকা আমল করতে হবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কথা বুঝতেছেন না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায়, তো মহাব্বতের পরিচয় কীভাবে হবে আপনি বলেন? ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও তাহলে তোমরা সকলে আমি রসুলের আনুগত্য করো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে, ভিতরে সিরাতে, জাহের বাতেন, কামাই খরচ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আদর্শকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো আদর্শ গ্রহণযোগ্য নয়। আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, চেয়ারম্যান হন, প্রেসিডেন্ট হন, আপনি যে কোনো স্তরের লোক হন না কেন, সকল কাজ যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, তো আপনার সমস্ত পরিবর্তন করতে হবে রসুলের আদর্শের উপর, বাহ্যিকভাবেও ভিতরগতভাবে। জুতো পরবেন তো ডান পায়ে পরতে হবে, খুলবেন তো বাম পায়ে খুলতে হবে, চলবেন তো যথাসাধ্য ডান দিক দিয়ে চলার চেষ্টা করবেন রাস্তা। কি কথা বুঝতেছেন? এভাবে সমস্ত কাজ পরিপাটি যদি হয়ে যায় সুন্নাত তরিকায়, তো আপনি রসুলের একজন প্রেমিক হলেন, রসুলের আনুগত্য করলেন। আল্লাহ রসুলের যদি আনুগত্য করা হয় তো আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ রাসূল জানায় দেন, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে মহব্বত করব। মহাব্বত একদিকে হবে না, আমি আল্লাহর মহাব্বতকে, আল্লাহ আমার বানাইছে আসমান জমিন, কত দূর নিয়ামতটা আমাদের, আমি আল্লাহর বেশি মহাব্বত করি। আল্লাহ কয় এই মহাব্বত হবে না, আগে রসুলের আদর্শ বানাও, রসুলের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহকে মহাব্বত করার প্রমাণ হবে। আমি আল্লাহকে যদি মহাব্বত করো তো আমি কি পুরস্কার দেব জানো? তোমার আমল নামার সমস্ত গুনাহ আমি মুছে ফেলব এবং তোমাকে আমি জান্নাত দিব। জান্নাতে নেই কেন? আমাকে যে মহাব্বত করবে আমি তার জাহান্নামে তো জ্বালাবো না। আমার হাবিবকে যে মহাব্বত করবে, আমার রসুলের হাবিবকে সুন্নাত মানবে, আমি তার গুনাহ মাফ করব নাকি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রহিমের নামের দ্বারা গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। তো দ্বিতীয় আমল আল্লাহ যেন আমাদের সকলকে, আমার ঘর বাহির, আমি আমার আত্মীয় স্বজন সবার মধ্যে যেন আমল পরিবর্তন হয়, সুন্নতের উপর যেন চলতে পারে। সুন্নাত ছাড়া ময়দানে মহাশয় আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। এমন দেখেন নামাজ, এই নামাজ এক সাহাবী এসে নামাজ পড়ছে, আল্লাহ রসুল বলে সাহাবী নামাজ হয় না, আবার নামাজ পড়ো। সাহাবী যে আবার নামাজ পড়ছে, অনেক লম্বা হাদিস। আল্লাহ রসুল বলেন তোমার নামাজ হয় না কেন? আল্লাহ রসুল তাকাই আছেন। সাহাবী আবার নামাজ পড়ো, তো সাহাবী যে আবার নামাজ পড়ছে। তৃতীয়বারও রসুল বলেন সাহাবী তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। সাহাবী ইয়া রসুলের থেকে ভালো নামাজ আমি জানি না। এখন রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবী তুমি আমার দিকে লক্ষ্য রাখো, আমি কেমনে দাঁড়াই, কেমনে হাত বাঁধি, কেমনে হাত উঠাই, হাত বাঁধি, কেমনে কেরাত পড়ি, রুকু করি, সেজদা করি, বৈঠক করি, সেজদার থেকে সোজা হয়ে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াই, দুই সেজদার মধ্যে সোজা হয়ে বসি, সব দেখবা। বাহ্যিকভাবে অন্তপক্ষে আমি রসুল যেভাবে নামাজ পড়তে দেখবে সেইভাবেই তুমি পড়বে। আর দেরের মধ্যে তো খুশু লাগবি, সেটা চেষ্টা করতে থাকো। তো এ নামাজ, এটা আপনাকে আমাকে সকল কি নামাজ যারা পড়ব, মন মতন পড়া যাবে নাকি? কোন পদ্ধতি পড়তে হবে? রসুল হুজুর আমি তো জানি না। এই জন্য না জানাটা অপরাধ, জানার জন্য যারা জানে তাদের শরণাপন্ন হতে হবে। এই জন্য মানুষ তাবলীগে যায়, আল্লাহওয়ালাদের কাছে যায়, তাদের মজলিসে বসে, তারপর তারা দেখায় দেয় এইরকম দাঁড়াও, এইরকম রুকু দাও, এইরকম সেজদা দাও, এইরকম বসো, বাস প্র্যাকটিক্যাল। হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ এক জায়গায় বলেন, যদি কেউ কলম দিয়ে লিখতে চায়, কুঞ্চির কলম, সেই কলমটা ভালো লেখা হওয়ার জন্য নিজে কলম কাইটা তুমি লিখতে পারবে না, কালি ছিটে যাবে, অক্ষর আসবে না। তো কি করতে হয়?
বলে যে কলম কাটতে জানে তার কাছে নিতে হবে। সে সুন্দর চাকর দিয়ে কলমটা কাইটে যদি দেয়, সেই কলম দিয়া, আগে তো কুঞ্চির কলম ব্যবহার হইতো, সেই কলম দিয়ে তুমি লিখতে পারবা। তো একটা সাধারণ কুঞ্চির কলম যদি লেখার জন্য অন্যের কাছে যেতে হয়, আখিরাতের অফুরন্ত জীবন, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই, সেই জীবনের প্রত্যেকটি আমলও একজন খাঁটি হক্কানি আলেমের কাছে যাইয়া শিখতে হবে। আমি যদি আপনার যে ভাই আপনি তো নামাজ পড়েন, উজু শিখছেন কার কাছে? উজু শিখছি, আমি তো সবসময় যে মসজিদে যাই, সবাই উজু করে, আমি উজু করি, এই উজু দ্বারা নামাজ পড়তে পারবেন। পড়লেও হওয়া না হওয়ার মধ্যে সন্দেহ হয়ে যাবে। মহিলারা উজু করে দেখবেন, আমরা ছোটোকালে দেখছি, মাথার কাপড় খুলে টোলে না, এই মাথার কাপড়টা ধরিয়া এরকম মারে, এরকম পানি ধরিয়া সে আর এরকম 3-4 বার মারে, তারপর হাত দিয়ে ডলিয়া সে আর ধৌত করে। কি কথা ঠিক আছে? জিন্দিগিতে উজু হবে না। চুলের গোড়া থেকে থুতুর নিচ পর্যন্ত, এই কানে লতি থেকে এই কানে লতি পর্যন্ত এমনিভাবে একবার পানি প্রবাহিত করতে হবে যে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে পানি যেন গড়াইয়ে পড়ে। তাহলে একবার ধৌত হবে, এরভাবে 3 বার হলে সুন্নাত, একবার হলে ফরজ। অনেকে হাত ধৌত করে দেখবেন, এরকম হাত পানি এরকম ডাল, এইটা এখানে কথা আছে, এই কোনো জায়গায় শুকনো, এখানে একটা ডলা দিয়ে ভিজিয়ে ফেলেছে। জিন্দিগিতে হবে না। আপনার এখান থেকে পানিটা যেভাবে প্রবাহিত হবে, কোনোর গোড়ার থেকেও পানিটা এইভাবে প্রবাহিত হবে প্রত্যেকটা পরে, এরকম ফরজ গোসল। তো আপনার উজু শেখেন না কারো কাছে, নামাজ শেখেন না কারো কাছে, তো এই অজু আর নামাজ নিয়ে আল্লাহর কাছে কেমন আমরা দাঁড়াবো? এই জন্য প্রত্যেকটা আমলের প্রশিক্ষণ নিতে হবে। যার কাছে নিলে আপনি শিখতে পারবেন, তার কাছে দিবেন। চাই ইমাম হোক, আপনার ঘরের মধ্যে একজন জাননেওয়ালা, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার বেটা আমি উজু করি, একটু দেখতো আমার উজুটা হয় কি না, আপনি তাকে দেখাবেন। আপনি বা বলবে আপনার ছেলে যদি উপরে পড়ে যে আব্বা এরকম উজু হয় না, আমাদের হুজুর দেখাইছে এইভাবে উজু করতে হয়। কি কথা ঠিক আছে? আপনি উজু করতে পারেন, তৈমুম কেমন করে তৈমুম করেন? মাটি মাখলে কি তৈমুম হয়? তৈমুমের একটা পদ্ধতি আছে না? প্রত্যেকটি আমল যে আমরা শরীয়তের করব, তার একটা পদ্ধতি আছে, সুন্নাত তরিকা আছে। এটা যাই না শুই না বুঝা সেভাবে আপনাকে আমাকে প্রতিটি আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। কীভাবে আমার কথা বুঝতেছেন আপনারা? তা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমল কী হবে কান? সুন্নাত অনুযায়ী আমল হবে। তাহলে সুন্নাত অনুযায়ী আমল করলে কি হবে কান? রসুল বলেন আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর, মাওলার জিকির করতে হবে 24 ঘন্টা দিবা রাত্র। একটা মুহূর্ত মাওলার ইয়াদ আর স্মরণ ছাড়া একজন মুমিন থাকতে পারে না। তাহলে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না। জিকির 3 প্রকার। কয় প্রকার? আমার দিক তাকান। কয় প্রকার? জিক্রে লিসানি, জিক্রে কলবি, জিক্রে আমলি। জবানে মাওলার জিকির করতে হবে, কলবে জিকির করতে হবে, আমলের মধ্যে জিকির। জিকির মানে স্মরণ করা। কাকে স্মরণ করতে হবে কন? আল্লাহ। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলি আস্তে বলি, এটা আল্লাহকে স্মরণ করলাম। দিলের মধ্যে আপনার কথা বলতেছেন একজনের সাথে, কিন্তু দিলের ভিতরে সুবহানাল্লাহ হইতেছে, আলহামদুলিল্লাহ হইতেছে, আল্লাহু আকবার হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে। এটার জন্য আপনার একটা খেয়ালের মধ্যে থাকে যে আমি ওর সাথে কথা বলি, কিন্তু আমার কলবের মধ্যে মাওলার ইয়াদের মধ্যে কোনো কমতি নেই। এটা অনুভূতির ভিতরে আনতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। কিন্তু আপনার কোনো দিক ঠিক নেই, আপনি খালি কথাই কইতেছেন, ঘন্টাছে ঘন্টা মোবাইল দেখতেছেন, কানে মোবাইল রয়েছেন, ভিতরে কোনো কিছু নাই। জিক্রে কলবি, কলবের মধ্যে জিকির জারি রাখতে। পেশাব পায়খানা ঢুকছেন, এখন কি সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়বেন না, ওইখানে বসে আপনার আল্লাহ পাকের নামকে স্মরণ করতে। অনেকে বলে আমার নামাজের মধ্যে হুজুর খেয়াল ছুটতে যায়। খেয়াল ছোটে কেন? আপনার কলবের মধ্যে মাওলার জিকির নাই। এদিক দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, এটার চিন্তা, ওটার চিন্তা ঢুকিয়া ওই কলবটা ধরিয়ে চাকরাইয়া।
আপনি কলবে এখানে সুবহানাল্লাহ বলছেন, ভিতরে যদি সুবহানাল্লাহ, এখানে কিরাত করতেছেন, ভিতরে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম বলতে থাকে ভিতরে। এটা আওয়াজও হবে না, সুর হবে না, লাহান হবে না, ভিতরে এরকম মওলাই করিমের জিকির, মওলাই করিমের জাতি নাম, গুণবাচক নামের জিকির কলবের মধ্যে জারি রাখতে হবে। কীভাবে কথা বুঝতেছেন? কিরাত পড়ার সময় কলবের মধ্যে জিকির থাকতে হবে। জিক্রে লিসানি আছে আর জিক্রে কলবিও আছে। আর জিক্রে আমলি মানে এমন কোনো জায়গা নাই যেইখানে একটা আল্লাহর হুকুম নাই, করণীয় অথবা বর্জনীয়। কি ভাই, সব জায়গায় আল্লাহর হুকুম আছে না নাই? ঘরের মধ্যে থাকেন, ঘরের বাইরে থাকেন, হাঁটেন, চলেন, সব জায়গায় আল্লাহর একটা হুকুম আছে। একটা কি হুকুম আছে কন? করণীয়। আরটা কি কন? বর্জনীয়। করণীয় করে আল্লাহকে স্মরণ রাখা, বর্জনীয় বর্জন করে আল্লাহকে স্মরণ রাখা। তো 3 হালাতের মধ্যে আল্লাহকে স্মরণ রাখতে হবে। এক মুহূর্ত আল্লাহর থেকে যেন ছুটে না যায়। আমার সাথে কথা বুঝতেছেন আপনারা? বলেন আমার সাথে, জিকির কন, আরো জোরে বলেন, জিকির জাকির কো মস্কুর তক পৌঁছা দেতা হয়। যে যারে ডাকে সে তার কাছে যাইতে পারে। বলেন, যে যারে ডাকে সে তার কাছে যাইতে পারে। যদিও কাছে যাইতে পারে না, দুর্বল হয়, যাকে ডাকে সে তার কাছে আসে। বাচ্চা যদি একটু বড় হয় তো ডাইনে বামে সামনে পিছনে দেখে মায়ের দেখে না। বাচ্চাও দূর হইতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে নাকি? এখন ওইখানে বসে ডাকতে, আম্মু তুমি কই, কি বলে কি বলে না? আর মা তো যখন আবার শুনছে বাচ্চার স্কুল যাইছে বা ওখানে ডাকছে, এখন মা কি বলে, আব্বু আমি পুষ্কুনির পারে, তুমি আসো। বাচ্চা কি বসে থাকে না, দৌড় দেয়? হ্যাঁ, কি বলেন? বাচ্চা এক দূরে গিয়ে মায়ের কোলে উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকে জড়াইয়ে ধরে। মা বাচ্চার এগালে চুমু দেয়, ওগালে চুমু দেয়, দেয় কি দেয় না? চোখের পানি মুছে দেয়, ধুলাবালি ওড়না দিয়া আসল দিয়া মুছে দেয়। এটাই তো আমাদের মা বোনদের অবস্থা বাচ্চার জন্য। কি ভাই, কথা ভুল বললাম না কি ঠিক বললাম? ঠিক বললাম? আচ্ছা, আর যারা আরেফ বিল্লাহ, আরেফ বিল্লাহ আল্লাহ ওয়ালা, একটা মুহূর্তের জন্য আল্লাহর থেকে তারা জুদা হয় না, সব আল্লাহ স্মরণে আসে। হঠাৎ যদি একটু ভুলক্রমে মাত্র ত্রুটি হতে যে দেরি, ওখানে বৈশা মাওলাকে ডাক দেয়, জিকির করে। ডাক দিতে যে দেরি, দেহ চলে তার জমিনে, রুহ পরওয়াজ করে আরশ আজিম আল্লাহ মাকামে। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, आजमाबे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। তুমি গায়রুল্লাহর থেকে জুদা হও, আল্লাহকে পাও না? আল্লাহকে পাইতে বেশি দেরি না, গায়রুল্লাহর থেকে তুমি জুদা হও। জুদা হতে যে দেরি, মাওলা পাকের মারিফাতের নূর তোমার আমার কলবের মধ্যে প্রজ্বলিত হবে। কি কথা বুঝতেছেন? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এই মোরাকাবার মধ্যে যখন যায়, মাওলার থেকে জুদাই হইতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাচ্চা যদি ছোট হয় তো বিছানা বৈশা অ অ টা টা মা মা বলে। কি কথা ঠিক আছে? ওই মা বাচ্চার ক্রন্দনা আওয়াজ যখন মায়ের কানে যায়, মা আর কাজ করতে পারে না, আউলা কেসে পাগলে বেশে উড়ন্ত পাখির মতন বাচ্চার কাছে ছুটে আসে। এই দেখে বাচ্চার পেশাব পায়খানা করিয়া শরীরও নষ্ট, কাপড়ও নষ্ট। তখন আইয়া বাচ্চাকে মারে। হ্যাঁ, মারে নাকি? তো করে কি? বাচ্চাকে ধোয়া মুছাইয়া বাচ্চাকে কোলে জড়ায়, এগালে চুমো দেয়, ওগালে চুমো। এই দৃশ্য আমাদের মাঝে আসে না নাই? এখন বলেন আমার সাথে, মা আমার কে? বলেন
মা আমার কে? আরো জোরে বলেন, মা আমার কে? হাত বানায় নাই, পা বানায় নাই, চোখ বানায় নাই, কান বানায় নাই, নাক বানায় নাই। হ্যাঁ, মা তো আমার শরীরে একটা পশমও বানায় নাই। সেই মার যদি হৃদয়ের মাঝে আমার প্রতি এত মায়া থাকে, ডাকলে মায়ের কাছে যাওয়া যায়, ডাকলে মা আমার কাছে আসে। আল্লাহ বলে, বান্দা তুই কি আমার চেনো না? আমি তোকে তোর মায়ের নাভির নিচে 3টা অন্ধকারের মধ্যে তোর দেহকে 1 ফোঁটা পানি দিয়ে কিভাবে বানাইলাম? তুই কি আমাকে চিনো না? আমি তোকে কেমনে সৃষ্টি করলাম? তো আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, ডানে তাকা, বামে তাকা, সামনে তাকা, পিছনে। আরে বান্দা, তুই যদি একটু ফিকির করো, তুই আমাকে সব জায়গায় দেখতে পাবি। সুবহানাল্লাহ। বুর্গে সব জানে দরক্ত দর নজরে হুশিয়ার, বুর্গে সব জানে দরক্ত দর নজরে হুশিয়ার, হারওয়ানা কে দফতরে ইস্তেমারে ফাতে কেড় দেগা। আহা, এক আল্লাহর ওলি বলে, তুমি আল্লাহকে দেখতেছো না, কিন্তু আল্লাহর ওলিরা যেদিকে তাকায় কিছুই দেখে না। আল্লাহ কি দেখে? আসমানের দিকে তাকায় বলে, আমি আল্লাহ আসমান দেখি না, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র কিছুই দেখি না, দেখি শুধু তোমাকে। জমিনের দিকে তাকাই, দেখি তোমাকে, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যেদিকে তাকাই তুমি, তুমি, তোমার রং, তোমার রূপ, তোমার ঘ্রাণ। কে বলে তোমাকে পাওয়া যায় না, দেখা যায় না? বন্ধুরা আমার, এই জন্য 24 ঘন্টা আপনি যদি মুরাকাবার মধ্যে থাকেন, মাওলার ইয়াদের স্মরণে থাকেন, আখিরাতের আপনার অফুরন্ত জীবন, যেই জীবন শুরু আছে আর শেষ নেই, সেই সুখময় জীবন আপনার আমি গড়তে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। हाँ, राह के दुनिया में बशर को नहीं ज़ीबा गफलत, मौत का ध्यान भी लाज़िम है कि हर आन रहे। जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। दुनियाबासी मानुष मात्रই গাফলাত মহাবুল, সদা মৃত্যু ধ্যান রাখলি আখিরাত হয় ফুল। জগৎ মাঝে পা রাখতি মৃত্যু কহে ডাকি, আমিও আছি তোমারে পিছে চলিও ধ্যানে রাখি। हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि हम कैसे रहे। हयाते दो रोज़ा का किया इशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই জন্য আমি আর দীর্ঘ রাত্র করব না, এটাই কথা। দিবারাত্র 24 ঘন্টা মাওলার স্মরণে যারা থাকতে পারি, তাহলে মাওলার হুকুম মানা আমাদের জন্য সহজ হবে। মাওলার মহাব্বত যতদিন পর্যন্ত অন্তরে না আসবে, ততদিন পর্যন্ত মাওলার হুকুম মানা আমাদের জন্য সম্ভব না। ছোট্ট বাচ্চার আবদার রক্ষা করি, বাচ্চার মহাব্বত আমার অন্তরে আসে নাকি? যে কোনো কৌর মহাব্বত থাকে তো তোর আবদার রক্ষা করি। আমার মাওলায় করিমের মহাব্বত তোর একটা জায়গা আছে। হ্যাঁ, এই জন্য ছোটোকে আল্লাহ বলে আমরা আব্বা কই। আব্বা কি আব্বা আছে না? আব্বা, আম্মা। আল্লাহকে আমারও একটা নাম আছে, রব্বা। রব্বা, রব্বা, আমি যে তোর রব কেমন করে বানাইছি তুই একটু ফিকির কর। তুই তো ছিলি না, তোর দেহ ছিল না, রুহ ছিল আমার কাছে। দেহ ছিল জমি, আমি কোথার থেকে তোর দেহ বানাইয়া, হ্যাঁ, তারপর দেহের মধ্যে রুহু দিয়া দুনিয়া পাঠাইয়া নাচ দেওয়া আস্তে আস্তে বড় করলাম। এখন ঠোঁট নড়ে আব্বাকে ডাকো, আব্বা খুশি হইয়া যায়। আম্মাকে ডাকো, আম্মা খুশি হইয়া। আমি মাওলা কি অপরাধ করলাম? আমাকে চিনো না? আমাকে চেনো। চেনার জন্য কি করতে হবে? যারা মাওলাকে চিনেছে তাদের কাছে যাইতে হবে। দুধ কিনতে হলে দুধওয়ালার কাছে যাইতে হয়, ঘি কিনতে হলে ঘিওয়ালার কাছে যাইতে হয়, স্বর্ণ কিনলে স্বর্ণকারের কাছে যাইতে হয়। আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। আল্লাহওয়ালা কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ আসে, যার ভিতরে আল্লাহ পাকের হুকুম রসুলের সুন্নাত জারি আছে। ভাইরা আমার, এই 3টে কথা বললাম। 1 নম্বর বললাম কি কন? দুরূদ শরীফ পড়ব। 2 নম্বর সুন্নত অনুযায়ী প্রত্যেকটা আমল করবো ইনশাআল্লাহ। মাওলা পাকের জিকির করবো তো ইনশাআল্লাহ। আর তওবার মধ্যে লাগিয়ে থাকবো। তওবা, যে যত বেশি তওবা করতে পারবে, খাস তওবা করতে হবে। অর্থাৎ গুনার থেকে জুদা হইতে হবে, দিলের মধ্যে লজ্জিত হইতে হবে। লজ্জিত হওয়ার প্রমাণ হচ্ছে দিলে ব্যথা, চোখে পানি নিয়ে দেওয়া,
ইস্তেগফার করতে হবে, আর পাক্কা ওয়াদা করে এখন গুণা জিন্দিগিতে করবো না। এই 4টা আমল করলাম। আর 5 নম্বর, সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, মোনাজাত করতে হবে। কি কথা বলতে রাজি আছি তো ইনশাল্লাহ? সবচেয়ে কথা বলার উত্তম জায়গা নামাজ। সুবহানাল্লাহ বলেন না? সূরা ফাতিহা মানে মাওলার সঙ্গে কথা বলা, কোরআন তেলাওয়াত মানে মাওলার সঙ্গে কথা বলা। এরপরও যত নসিহত শুনবেন, এই নসিহতটা জমা করে রাখবেন, বই পড়বেন, নসিহতটা জমা করে রাখবেন। জমা কইরা মাথা নত কইরা চক্ষু বন্ধ কইরা মনকে ডাক দিয়ে, মন তুই ছিলি কোথায়, আসো কোথায়, যাবি কোথায়, কতদিন তোর হায়াত বাকি আছে, সহপাঠীরা চলে গেল, তুই তো ভেসে আসো। এখনো কখন যে ডাক আসবে তোর জানা নাই, কারো জানা নাই। গুনাহ অবস্থায় যদি মারা যাও এটা জাহান্নামের টিকিট, আর নেক অবস্থায় মারা যাও জান্নাতের টিকিট। টিকিট কিন্তু একটা লগে থাকতে হবে। ভাই আজরাইলের সঙ্গে সাক্ষাৎ গুনাহ অবস্থায় যেন না হয়। গুনাহ অবস্থায় না যদি সাক্ষাৎ হয়, এই গুনাহ নিয়ে যেতে হবে জাহান্নামে। আর তওবা অবস্থায়, জিকিরের অবস্থায়, ইমানের অবস্থায়, এভাবে যদি আল্লাহ পাক নেকামল অবস্থা আপনাকে আমাকে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করেন, এটা জান্নাতের টিকিট। আল্লাহ যেন আমাদের জান্নাতের টিকিট সঙ্গে রাখা, জাহান্নামের টিকিট থেকে সবসময় করি। আল্লাহ রসুলের জন্য আমল শিখিয়েছে, দৈনিক আল্লাহ রসুল 70 দিয়ে 100 বার তওবা করতেন। ইনশাল্লাহ তওবা করবো সবাই, মোনাজাত করবেন তো ইনশাল্লাহ। মোনাজাত করবেন, চক্ষু বন্ধ করে মনের সাথে কথা বলবেন, মনকে বুঝাইয়া শুনাইয়া ওর অপরাধ স্বীকার করে। এই নামাজ না পড়লে কত আযাব তুই জানো, এ রোজা না রাখলে কত আযাব, মিথ্যে বলে কী আযাব তুই জানো। এবার বুঝাইতে বুঝাইতে যখন দিলটা একটু নরম হবে, তখন আল্লাহ করে, আল্লাহ ওরে বুঝাইয়ে শোনাই, ও তো এখন তওবা করে, আল্লাহ করে মাফ করিয়ে দেন, আস্তাগফির, তখন তওবা করেন। এই তওবা হবে মাওলার সঙ্গে কথা, তখন মাওলার বান্দা, যা আমি তোরে মাফ করে দিলাম, গুনাহগুলো নেকে পরিণত করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে নূতন জীবন গড়ার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ব, তারপর কী করব, সুন্নত অনুযায়ী জীবন গড়ব, এরপর কী করবো, কারণ জিকির করব। নামাজ ও জিকির, নামাজ হচ্ছে সবচেয়ে বড় যে জিকরুল্লাহ আকবার, জিকির করব। আর কি করব, কর তওবা করব। আর কি করব, মাওলার সঙ্গে কথা বলবো, মোনাজাত করব। হাত উঠাইয়া করেন, মুখ দিয়া বলেন, মোনাজাতে মকবুল করবেন, এটা পড়বেন বেশি বেশি। দুরুদের কিতাব আছে দালায়েল খায়রাত, যারা পড়তে পারেন আরবি, হ্যাঁ বুজুর্গদের শিখে যে যত দুরূদ শরীফ পড়তে পারেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই মজলিসকে কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছু আলোচনা করো শুরু থেকে পর্যন্ত, এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি আপনার মাফ করে দেন। মেহেরবানি করে আপনার হাবিবের তোফায়েলে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসার যত হাওয়াইজ আপনার গায়েবে খাজানার থেকে পূর্ণ করে দেন। আল্লাহ এই তরবিয়াতের সঙ্গে, আল্লাহ ইসলাহি প্রোগ্রামের সঙ্গে যারা যেভাবে জড়িত আছে, যারা আসে নিয়মিত, যারা সহযোগিতা করে, আল্লাহ আপনি তাদের উপর খাস রহমত নাযিল করেন। বিশেষ করে আজকাল আমরা শুনলাম যে হাজি সাহেব ওনার বেআইন ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার ছেলের শাশুড়ি ইন্তেকাল করেছেন, না ওনার জামাইয়ের বুঝি, ওনার জামাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে মাফ করে দেন, তাদের পরিবার পরিজনকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করেন। এভাবে আমাদের মধ্যে যে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার পরিবার পরিজনকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Okay.